আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারে নতুন কিন্তু আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পুলিশ ট্রেনিং সেন্টারে চাকরির সুযোগ। এটা যুগান্তর থেকে একটা পোস্ট করা হয়েছে। আপনারা যারা যুগান্তর সম্পর্কে জানেন না তার জন্য একটু বলতেছি। যুগান্তর হচ্ছে বাংলাদেশে যত বড় বড় চাকরি পত্রিকাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যুগান্তর। তো যুগান্তরে কোনো নিউজ এই পর্যন্ত কিন্তু ফেক পাওয়া যায় না, সবগুলোই রিয়াল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 9 আগস্ট শুক্রবার আজকে কিন্তু নিয়োগটা দিয়েছে। তো আপনাদেরকে আমি দেখাই কীভাবে আবেদন করবেন, কতজন লোক নিবে, কী কী পোস্ট রয়েছে সবগুলোই দেখাবো আপনাদেরকে। একটু পরে দেখাই। এখানে লেখা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের ক্যান্টনমেন্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল কার্যালয়। প্রতিষ্ঠানটি 2টি পদে জনবল নেবে। আগ্রহীরা আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আজকে হচ্ছে মেবি 9 তারিখ, আরও 5 থেকে 6 দিন রয়েছে আবেদন করার জন্য। প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পুলিশ, বিভাগের নাম ক্যান্টনমেন্ট ডিআইজি এর কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল। চাকরির ধরনটা হচ্ছে একটা স্থায়ী চাকরি। প্রার্থীর ধরন নারী পুরুষ, আপনারা ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কর্মস্থল শুধু ঢাকা, বাংলাদেশে আপনার জেলা যেখানে হোক না কেন আপনি শুধু ঢাকাতে এসে চাকরি করতে হবে। আপনাদের কর্মস্থল পড়বে হচ্ছে ঢাকা। তারপরে হচ্ছে বয়স 15 সেপ্টেম্বর 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, এবং বিশেষ ক্ষেত্রে 32 বছর যাদের কোটা রয়েছে তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সংগ্রহ, আগ্রহীরা বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট অথবা পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। খামের উপরে মোচা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের ঠিকানা ক্যান্টনমেন্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল। তো আপনাকে আমি বুঝাবো আপনার কীভাবে আবেদন করবেন, সেটা একটু বুঝাবো, একটু পরে শেষ করি। তারপরে আবেদন ফি ক্যান্টনমেন্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এর অনুকূলে অর্থনৈতিক কোড, এই যে একটা কোড রয়েছে, এই কোডতে 200 টাকা অনলাইনে জমা দিতে হবে। সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে আনতে হবে। আবেদন শেষ তারিখ 15 সেপ্টেম্বর 2024। আপনারা হয়তো অনেকে বুঝছেন না এখানে কীভাবে আবেদন করবেন, আবেদনটা অনলাইন হবে নাকি অফলাইনে, আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে বলি। তো 1 থেকে 2 দিন আগে কিন্তু বিজিবিতে একটা নিয়োগ দিয়েছিল। তো সেখানে কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে দিচ্ছি। আপনারা যদি চান বা পুলিশে এই পদে কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও মেক করবো, আপনারা চাইলে আমাকে কমেন্ট করবেন। তবু আমি আপনাদেরকে বলি, এখানে আপনার আবেদনটা আপনাকে অনলাইন করতে হবে না, আপনি অনলাইনে করতে পারবেন না। আপনাকে যেখানে আবেদন হচ্ছে 200 টাকা, আপনি 200 টাকা কীভাবে জমা দেবেন? ট্রেজারি চালানের মাধ্যমে। কারণ অনেকে বলবেন ভাই ট্রেজারি চালান কি? আপনি যদি ইউটিউবে অথবা গুগলে গিয়ে একটু সার্চ করেন ট্রেজারি চালান কি, তাহলে কিন্তু এর সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমি একটু বলে দিতেছি ট্রেজারি চালান। আপনি যে কোনো আপনার এলাকার কম্পিউটার দোকানে যাবেন, গিয়ে বলবেন ভাই ট্রেজারি চালান দেন, 5 থেকে 10 টাকা নেবে একটা কাগজ। তারপরে এখানে আপনি সোনালী ব্যাংকে কত টাকা দিবেন, তো টাকা আমাকে দিয়ে একটা আপনাকে ফর্ম দিয়ে ব্যাংক থেকে সিল মেরে দেবে। এই সেটা নিয়ে আপনি যে এই যে বলসেট ক্যান্টনমেন্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল সেখানে জমা দিতে হবে, আর আবেদনটা ফর্ম দেবে। সেই ফর্ম কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো যারা এখনও বিশ্বাস করতে পারতেছেন যে নিয়োগ প্রকাশিত হয়েছে, তো আপনি অপেক্ষা করুন। তো সাপ্তাহিক চাকরি পত্রিকা কিন্তু প্রত্যেক শুক্রবার প্রকাশিত হয়, আজকে প্রকাশিত হবে, সেখানে কিন্তু এটা দেখবেন লেখা রয়েছে। আর যুগান্তর নিউজ অবশ্যই নিয়োগটা প্রকাশিত হয়েছে, এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট বলছে আমাদের চেক করার জন্য। আমরা চেক করে দেখবো কোন নিউজ সেখানে এটা দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, আমরা গুগলে চলে আসলাম। তো এখানে আমরা সার্চ করি বাংলাদেশ পুলিশ লিখে। তো বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আমরা চেক করবো, দেখবো ওরা কোনো আপডেট এখনো দিয়েছে কিনা। তো এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের মেন ওয়েবসাইট। তো আমরা জাস্ট পুলিশের ওয়েবসাইটে আমরা প্রবেশ করি। তো আপনারা অনেকে নিয়োগের জন্য অপেক্ষা করতেছিলেন, আলহামদুলিল্লাহ কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে। কনস্টেবল নিয়োগ খুবই তাড়াতাড়ি প্রকাশিত হবে। তো এটাতে কীভাবে আবেদন করবে সকল কিছু A to Z ভাইয়া আপনাদেরকে আমি একদম হাতে কলমে দেখিয়ে দেবো। তো আপনাকে আপনার নিজে আবেদন করতে পারবেন আর কি। তো লোড নিতেছে, তো অপেক্ষা করি আমরা। আচ্ছা, এখানে আমরা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে আমি একটু খোঁজাখুঁজি করলাম, তেমন কোনো ফর্ম দেওয়া হয় নাই। তো এখানে ওয়েবসাইটটা আপডেট হয় নাই, তো একটু সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু মামুন স্যার ছিল, আব্দুল আল মামুন, সেটা কিন্তু বাংলাদেশ পুলিশের প্রধান ছিল। এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এমডি মাইনুল ইসলাম, সে কিন্তু এখানে বাংলাদেশ পুলিশের প্রধান। তো এখানে ওয়েবসাইট এখানে আপডেট হয়নি, যখন আপডেট হবে তখন কিন্তু এখানে ফর্ম দিয়ে দেবে। তো ফর্ম দেওয়ার পর কিন্তু আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবো, সেটাও দেখাবো। যখন এখানে ফর্মটা আপলোড করবে তারপর সেটা আমি ডাউনলোড করবো, ডাউনলোড করার পর এটা প্রিন্ট করে আমি বের করে নিয়ে আসবো। তারপর আমি আপনাদেরকে সেটা ফিল আপ করে দেখাবো। সেটা আপনাদেরকে কলম দিয়ে পূরণ করে তারপর ট্রেজারি চালানের মাধ্যমে 200 টাকা পেমেন্ট করে তারপর কিন্তু আপনাকে ডিআইজি কার্যালয় টাঙ্গাইল সেখানে কিন্তু আপনাদের জমা দিতে হবে। আমি ফর্ম কিনা থেকে শুরু করে ফর্ম ফিল আপ করবো। তারপর তো ডিআইজি কার্যালয়ে এটা জমা দেওয়ার পর্যন্ত সকল কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো কে ভিডিও চান এটার উপর আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেটা নিয়ে যারা ভিডিও চান কমেন্ট করবেন, সেটা নিয়ে ভিডিও তৈরি করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।